সাতানাবালুয়াতে কতটুকু উন্নয়ন হয়েছে সে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবে মোহাম্মদ বাবুল ইসলাম এবং রাকিবুল ইসলাম রোহন। আমরা সরাসরি তার কাছে চলে যাব এবং তাদের কাছ থেকে শুনবো সাতানাবালুয়ার উন্নয়ন সম্পর্কে। তো চলুন। আসলে উন্নয়নের কথা আমরা যে তুলে ধরছি যে উন্নয়ন, আসলে আমাদের উন্নয়ন সাতানাবালুয়া আমরা দেখি না যে এই বিষয়ে উন্নয়ন হয়েছে। উন্নয়ন কোনো কিছু আমরা দেখি না, যে আমার চোখে পড়ে না যে আমাদের সাতানাবালুয়া এত বড় একটা গ্রাম যে দরবস্তি ইউনিয়ন, আমাদের গ্রামটি এমন জায়গায় অবস্থান যে দরবস্তি ইউনিয়ন। আপনার জানা মতো যে দরবস্তি ইউনিয়নের শেষ সীমানা আমাদের গ্রাম। এই আসলে আপনার কথা যুক্তি আছে। হ্যাঁ, আপনি যে উন্নয়ন নিয়ে কথা বলবেন, একটা তো উন্নয়ন লাগবে, সেই উন্নয়ন তো চোখেই পড়ে না। উন্নয়নটা আসলে কোথায় হয়েছে সেটা তো আমরা দেখতেছি না, আর সেটা নিয়ে যে কথা বলবো সেই পরিস্থিতি তো নাই, কারণ উন্নয়ন হয়নি। কারণ উন্নয়ন আপনি যদি একটা বিষয় দেখাতেন যে এই বিষয়টা উন্নয়ন হয়েছে, এই বিষয়ে আমাদের উন্নয়ন এই জায়গায় উন্নয়ন হয়েছে সেটা নিয়ে কথা বলবো, সেটা তো আমরা দেখতেছি না। তুলে ধরবো যে এই বিষয়টা উন্নয়ন হয়েছে আমাদের। আপনার একটা কথাই বলি যে আসলে আমাদের রাস্তাঘাটের কথা বলি প্রথমে। আমরা রাস্তাঘাটের কথাই প্রথমে বলতে হবে, কারণ যে আমাদের যখন রাস্তাঘাট দিয়ে আমরা যাতায়াত করি তখন তো আপনারা জানেন যে রাস্তাঘাটের সাতানাবালুয়া রাস্তাঘাটের এতটা অবস্থা খারাপ, রাস্তাঘাটের পরিস্থিতি অনেক খারাপ। আপনারা তো আছেন, দেখছেন তো যে সাতানাবালুয়া যদি অটো নিয়েও যাইতে হয় তাহলে কিন্তু অটো যে প্যাসেঞ্জার চড়ে তাদের একবারে মানে এক অতিরিক্ত তাদেরকে মানে ভ্যান থেকে নামিয়ে দিয়ে আপনাকে ওই প্যাসেঞ্জারকে আমাদের মানে বাংলা ভাষায় মানে গ্রাম্য ভাষা যেটা বলে যে ঠেলে রেখে দেওয়া। ঠিক আছে, আপনার কথা যে ঠেলা দেওয়া লাগবে, ঠেলে ওরা আবার হচ্ছে যে জায়গায় সমস্যা ওই জায়গা থেকে আরেক পাশে যাওয়ার পর আবার ফির প্যাসেঞ্জার গুলোকে উঠাইতে হবে, তারপরে আবার নিয়ে যেতে হবে। আমাদের সাতানাবালুয়ার এই উন্নয়নটা আসলে আমরা যারা জানি যে সাতানাবালুয়ার রাস্তার প্রথম রাস্তা কথা বললাম, আমাদের যে সাতানাবালুয়া একটা মানুষ অসুস্থ হয়, আমাদের পার্শ্ববর্তী আমাদের করতোয়া নদী, আমাদের এই পাশেও রাস্তা নাই, আমাদের করতোয়া নদী পার্শ্ববর্তী। আমাদের এখন নদীটা এখন বর্তমানে এমন অবস্থা যে আমাদের সব দিক দিয়ে নদী, একদিক দিয়ে একটা রাস্তা আছে, সেটাও যাইতে হলে রাস্তার পরিস্থিতি অনেক খারাপ। একটা রোগী যদি এই রাস্তাতে যায় তাহলে সেই রোগী কিন্তু আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। যে রাস্তাটা অবস্থা, আমরা যারা রাস্তাটা দেখছি তারা তো অবশ্যই জানি যে সাতানাবালুয়ার রাস্তার অবস্থা কি রকম। আর করতোয়া নদী আমাদের মনে, আমি একটা কথাই বারবার বলি যে সাতানাবালুয়ার মানুষ যদি একটা অসুস্থ হয়, আমাদের যে অ্যাম্বুলেন্স কোনো মাইক্রো বা কোনো একটা মানে এই রাস্তাতে যে আসবে তাদের যদি ফোন দেওয়া হয় কিন্তু সম্ভবই না, কারণ তারা বলবে যে না ভাই আমাদের সাতানাবালুয়া একবার গেছি, যত এখানে আর যাবেন। এই সাতানাবালুয়ার আসার মতো কোনো পরিস্থিতি নাই। আমাদের পার্শ্ববর্তী করতোয়া নদী আর এই পাশে আমাদের রাস্তার যে অবস্থা, একটা রাস্তার উন্নয়নের কথা বললাম যে অসুস্থ হলে আসলে সাতানাবালুয়ার মানুষ কি রকম বিপদে পড়ে। অ্যাম্বুলেন্স আপনার গাড়ি কোনো কিছু আমাদের কিছু আসবে না, আমার সাতানাবালুয়া আসবে না। নদীর কথা বলতেছেন, নদী পার হতে তো অনেক সময় আমার যদি একটা হঠাৎ করে একটা অসুস্থ মানুষ প্রেসার ওঠে, আল্লাহ না করুক যদি প্রেসার ওঠে হঠাৎ করে এরকম যে অবস্থা যে আমাদের, আপনি যে বলতেছেন আমিও তো এখানে অসুস্থ হয়ে পড়তে পারি। আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে কিন্তু আপনাকে নিজানের মতো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কারণ এই রাস্তাঘাটের অবস্থা, আমাদের রাস্তাঘাটে যে তুলে ধরলাম যে আসলে রাস্তা, আমাদের আরো একটা জিনিস তুলে ধরি। আপনারা জানেন যে সাতানাবালুয়া একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসলে একটা পুরাতন। আমরা যে সেখানে কিন্তু আমরা বসে আছি, আসলে সাতানাবালুয়া আপনারা দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা অনেক পুরাতন। আপনার জানা মতে যে এই আসলে যে স্কুল সাতানাবালুয়ার কথা বললেন, এখানকার স্কুলটা পুরাতন, আর বাংলাদেশের সব জায়গায় প্রায় বিল্ডিং হয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলো প্রায় সেম গুলো। আমার জানা মতে যে বর্তমানে এখন পর্যন্ত একটা স্কুল হওয়ার পরও কোনো বিল্ডিং মানে না কোনো বিল্ডিং নাই। আমাদের যে আর পুরোনো একটা স্কুল দেখতেছেন আপনারা যে টিনের, এটা অনেক আগেকার একটা স্কুল, অনেক আগে করছে। আপনারা জানেন যে আসলে এই স্কুলটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা যে বিল্ডিং গোবিন্দগঞ্জ, আপনারা জানেন যে গোবিন্দগঞ্জের ভেতর কিছু গোবিন্দগঞ্জের চারিদিকেই প্রত্যেকটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় বিল্ডিং হয়েছে। সাতানাবালুয়া কোনো উন্নয়ন কথা বলতে গেলে এগুলো তুলে ধরা যায়, আসলে তুলে ধরতেই হবে। কারণ এলাকার একটা স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসলে আমরা জানি যে সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনি এখানে একটা আমাদের যদি বিল্ডিং হতো তার সাথে আমাদের একটা কিন্তু বন্যাত এলাকা, আমরা জানি না আমাদের এলাকার এখানে আশ্রয় মানে যদি
আপনার বাড়িতে বা আশেপাশে পানি উঠতো, এখানে আমরা আশ্রয় নিতে এখানে আশ্রয় নিতাম, আমাদের গরিব কিন্তু দেখা যায় কি এই স্কুলের নিচতলা পর্যন্ত পানি উঠেছে, আশ্রয় নেওয়ার কোনো- আশ্রয় মতো, মানে এই স্কুলে যে আমরা দেখতে পাচ্ছি যে এই স্কুলটাতে আমাদের স্কুলটা নিচ দিয়ে ভরে যায়, মানে যখন বন্যা হয় সেই সময় হাঁটুর আমাদের- উপরে পানি হয়ে যায়। হ্যাঁ, এই অবস্থা হয়ে যায় যে আসলে একটা যদি আমাদের প্রাইমারি স্কুল যদি আমাদের দোতলা 4 তলা হতো বা বা- 5 তলা বা 2 তলা যদি ফাউন্ডেশন একটা বিল্ডিং থাকতো, তাহলে আমরা ওখানে যে আমাদের গ্রামের মানুষ কিছু না হলেও আশ্রয় নিতে পারতাম। সে ব্যবস্থাটাতে আমাদের উন্নয়নটা কই, যে সাতানা বালুয়ার মানুষ যে এতটা আসলে জানি না এতটা বিপদে আছে, যে আসলে বিপদ, কঠিন বিপদ। যে সাতানা বালুয়ার মানুষ এতটা বিপদে আছে যে উন্নয়নের কথা ধরে বলতে গেলে আসলে রাস্তাঘাটের পাশাপাশি যে সরকারি প্রাথমিক আসলে বিদ্যালয় উন্নয়ন নাই, উন্নয়ন নিয়ে কথা বলতে হলে তো উন্নয়ন লাগবে, যে সেটা একটা তো বিষয় আমরা পাচ্ছি উন্নয়ন না। দেখাবো যে এই বিষয়ে উন্নয়ন হয়েছে সাতানা বালুয়া গ্রামে, এই বিষয়ে উন্নয়ন হয়েছে। আমাদের এখানে কমিউনিটি একটা সেন্টার আছে, কমিউনিটি সেন্টার আছে, সেটা আমার জানা মতে যে প্রায় দীর্ঘ এখন থেকে আমার জানা মতে যে প্রায় কতদিন থেকে যে এই কাজ একটা বিল্ডিং এ যে সাধারণ একটা বিল্ডিং করেছে এই ক্লিনিক, হ্যাঁ। সে বিল্ডিং এ যে আমাদের একটা যে বর্তমানে বিল্ডিংতে পানি পড়বে এই অবস্থা, যে প্লাস্টার নাই এগুলো নাই এইরকম, তাহলে কত ছাদের আগে সমস্যা। ছাদের সমস্যা, তারও যে একটা মেরামত করবে সে বিষয়েও নাই এই সাতানা বালু, মানে সাতানা বালুর দিকে কোনো প্রতিনিধি দেখেই না। না কোনো প্রতিনিধি তো দেখে না আসলে। আবার সরকারি একটা প্রতিষ্ঠান, সেদিকে সরকারের নজর থাকা দরকার, সেটা তো নেই। না সাতানা বালুয়ার এই মানে সাতানা বালুয়া গ্রামটা একটা আসলে না বললে নয় তো অনেক অনেক একটা অবহেলিত গ্রাম, যার হ্যাঁ, আসলে এটা বলার আর কিছু না, যে এই গ্রামটি এতটা পরিস্থিতির শিকার। হ্যাঁ পরিস্থিতি শিকার, যে সাতানা বালুয়া মানুষ এমনটা বিপদে আছে যে আসলে কারো কাছে চাইতে বললেও পারতে মানে মানে তারা গুরুত্ব allow দেয় না করে আর না। কি, যে যে সাতানা সাতানা বালুয়া, বালুয়া, হ্যাঁ এই বিষয়ে আর কি, যে সাতানা বালুয়া মানুষ বলবে যে আমাদের উন্নয়ন আসলে প্রতিদিন আপনাকে যদি একজন বলে যে আমার বাড়িতে উন্নয়ন, এই এলাকার উন্নয়ন হয় না কেন, আপনি হঠাৎ করে বলতেছেন এই বছরই হবে বা পরের বছরই হবে, এই বছরই হবে পরের বছর, এইভাবে এইভাবেই আমাদের চলে যাচ্ছে। এইভাবে দীর্ঘ চলে গেল আমাদের। প্রায় আমাদের একটা উন্নয়ন হয়েছে, সেটা হলে 1900 কত সালে যেন আমাদের পার্শ্ববর্তী একটা ব্রিজ হয়েছিল আমাদের হ্যাঁ, পার্শ্ববর্তী, আমি শুনেছি যে মুতালিব সাহেব, হ্যাঁ আমাদের আসলে সারি হয়, ব্রিজটা যদি না হতো তাহলে তাহলে যে কিন্তু আরো আমাদের পরিস্থিতি, আমাদের সাতানা বালুয়া সাতানা মানুষ বালুয়া অনেক অনেক বিপদে হতো, বিপদে যে থাকতো। আমাদের পাশে একটা ব্রিজ ছিল, এই তো আমার যে রাস্তার কথা বললাম যে উন্নয়নের পাশে, এটা অনেক আগে একটা পুরানা ব্রিজ, যে আপনারা জানেন যে অনেক আগেকার একটা ব্রিজ, সেই ব্রিজটা আপনারা দেখাতে আসলে পারতাম। এই ব্রিজটাই কেবল উন্নয়ন। এই ব্রিজটা আমাদের দীর্ঘ কত বছর আগে যে যত হয়েছে, পুরাতনই হোক, মাত্র এটাই উন্নয়ন, আর এটাই তুলে ধরা উন্নয়ন, যায়। সেটাই আমাদের মুতালিব সাহেব, আমাদের স্যার, সিদ্দিক স্যার, হ্যাঁ তিনি আমাদের স্যারই হয়, তিনি আত্মার মাগফিরাত হ্যাঁ, কামনা তিনি করি। আমাদের বর্তমানে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসী করে। আমাদের সাতানা বালুয়া গ্রামে উনি অনেক একটা অবদান দিয়েছেন, মানে এই কাজটি করাতে আমরা অনেক সুবিধা পাচ্ছি। হ্যাঁ, আর রাস্তাঘাটের সমস্যা, কিন্তু যখনই ব্রিজটা না আসলে হতো, তিনি দল বল নির্বিশেষে আমাদের হ্যাঁ। এই উন্নয়নটা করেছেন, যে আসলে সাতানা বালুয়ার মানুষ অসহায় মানুষ, মানে খুবই গরিব পারাপারের মানুষ, সমস্যা, পারাপারের সমস্যা, ওটা সেই ভেবেই কারণে তিনি আমাদের উন্নয়ন করার চেষ্টা করেছেন। হ্যাঁ ব্রিজটা দিয়েছে সাতানা বালুয়ার মানুষের ওই একটা উপকারের জন্য। আমাদের পার্শ্ববর্তী অনেক আগেকার তিনি মৃত্যুবরণ করেছেন, আমাদের স্যার হয়, আসলে আল্লাহ তাআলা একজন জান্নাতবাসী করে আমাদের স্যারকে। স্যার আমাদের গ্রামের দিকে লক্ষ্য করছিলেন, আসলে স্যার থাকতে তারপর থেকে আর উন্নয়ন না আমাদের চোখে উন্নয়ন পড়ে আর চোখে পড়ে না, যে আসলে এই উন্নয়নটা হচ্ছে রাস্তাঘাট হচ্ছে, একটা ব্রিজ হচ্ছে, কালভার্ট হচ্ছে, এরকম কিছু না যে সাতানা বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা উন্নয়ন হয়েছে, এরকম কিচ্ছু আমাদের সাতানা বালুয়ার বর্তমানে আর কি নাই। এই উন্নয়নের কথা আর কি বলবো, আসলে আমরা এই উন্নয়ন বিষয় নিয়ে আর কি বলবো আর বলার। বলার কিছু নাই, যে- তাই আর কি বেশি কথা বাড়াচ্ছি না। এখানে ধন্যবাদ আমরা- আমাদের সবাইকে, আমরা যারা সাতানা বালুয়ার উন্নয়ন বিষয় নিয়ে আমরা কথা বললাম, আসলে উন্নয়ন নাই বলতে উন্নয়ন নেই, তুলে ধরার মতো কিছু কিছু নেই, যে আমাদের যেটুকু উন্নয়ন আমরা নিয়ে কথা পারছি, বলবো, এটুকু যে- নিয়ে কথা বললাম। জি। আর আর আমরা সামনের দিনে যাতে উন্নয়ন হয়, আপনারা এদিকে খেয়াল রাখবেন। হ্যাঁ আপনার আমাদের উন্নয়ন কথা বলি, আমাদের এখানে একটা সাতানা বালুয়া কেন্দ্র জামে মসজিদ, হ্যাঁ, আমাদের অবশ্যই আমাদের জামে মসজিদ সাতানা আছে। বালুয়া একটা কেন্দ্র একটা জামে মসজিদ, আপনারা এখানে এখানে আমরা কয়েকটি গ্রাম মিলে ঈদগাহের নামাজ একত্রিত ভাবে পড়া হয়। আসলে এই ঈদগাহে মাঠে আমাদের অনেক মসজিদে অনেক আমাদের সাতানা বালুয়া কেন্দ্রে জামে মসজিদে অনেক মসজিদে আমরা জানি যে অমুক এটা দিল, অমুক অনুদান এটা দিল, পায়। এটা দিল, অনুদান এটা দিল, কিন্তু আমাদের সাতানা বালুয়া জামে মসজিদ কেন্দ্র জামে মসজিদ আমার মনে হয় না যে আসলে একটা আসলে বলার কথা কি যে এই উন্নয়ন আছে বা এটা আছে এটা আছে, কিন্তু আমার সাতানা বালুয়া অনুদানের পরিশ্রম কিছুই দিয়ে দেখি না। পরিশ্রম দিয়ে টাকা পয়সা শ্রম দিয়ে দিয়ে আমাদের নিজেরা চেষ্টা করছে। নিজেরা চেষ্টা করে এই মসজিদটা করেছে সাতানা বালুয়া কেন্দ্রে জামে ওটা মসজিদ। তো পার্সোনালি হয়ে গেল, হ্যাঁ, কিন্তু এ- সরকারি ভাবে না না কোনো কিছু নাই। না, না, সরকার না, থেকে না। যে একটা উন্নয়ন করবে, না, না, রাস্তাঘাট, না, না, ব্রিজ, কালভার্টেরও না এটা কিছু নাই। আমাদের উন্নয়ন এটাই দেখেছি যে সাতানা বালুয়ার আসলে উন্নয়ন বলতে কোনো কিছু নাই। আমি
সেই বিষয়ে আর কি বলবো, উন্নয়নে আর তো বলার কিছু নাই। তা আমরা বেশি কথা বলাই না, এখানেই আমরা সমাপ্ত করলাম।